হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে অযোগ্য চাকরি প্রার্থীদের। সর্বোচ্চ নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকেই ইন্টারভিউর জন্য ডাক পাননি, অথচ একাধিক চাকরি প্রার্থী আবার প্রাথমিক স্কুলের শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত 10 নম্বর পেয়ে গিয়েছেন। এবার এমনই সমস্ত অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন শিক্ষকদের একাংশ। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফেরদৌস শামীম। মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। শনিবার রাতে এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশ পায়। এরপরেই শুরু হয় বিতর্ক। সেখানে দেখা যায় তালিকায় 20,000 জনের নাম থাকলেও যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তাদের অনেকেরই নাম নেই। এছাড়াও নতুন পরীক্ষার্থীদের অনেকেই 60-এর মধ্যে 60 পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি। অথচ অনেক চাকরি প্রার্থী রয়েছেন যারা প্রাথমিক শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে ডাক পেয়ে গিয়েছেন। আর এতেই রীতিমতো ক্ষুব্ধ নতুন চাকরি প্রার্থীরা। নতুন চাকরি প্রার্থীদের একজন জানিয়েছেন তিনি কাট অফের থেকে মাত্র 3 নম্বর কম পেয়েছেন। এরপর পরবর্তীতে তিনি তালিকা দেখে জানতে পারেন নতুনদের থেকে মাত্র একজনকে ডাকা হয়েছে। একজন প্রাথমিক শিক্ষক কেন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অভিজ্ঞতার নম্বর পাবে সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও এসএসসির দাবি সবকিছু নিয়ম মেনেই হয়েছে। এবছর একাদশ দ্বাদশের শূন্যপদ ছিল 12,445টি। লিখিত পরীক্ষার পর 20,000 পরীক্ষার্থীর নামের তালিকা প্রকাশিত হয়েছে। এই 20,000 চাকরি প্রার্থীকে প্রথমে নথি যাচাইকরণ এবং পরে ইন্টারভিউর জন্য ডাকা হবে। অর্থাৎ ইন্টারভিউয়ে প্রতিটি শূন্যপদের জন্য ডাকা হয়েছে 16 জনকে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।